আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি লাইলাতুল কদর পেতে চান তাহলে এই 5টি কাজ করুন। এই বছর কেন, কোনোদিনও আপনার লাইলাতুল কদর ছুটবে না ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে রমজানের শেষ দশকে বেশি বেশি দান সদকা করা। অর্থাৎ শেষ দশকে প্রত্যেক দিন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান সদকা করবেন। আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবেন, খরচ করবেন। 2 নম্বর আমল হচ্ছে প্রতিদিন কমপক্ষে লাইলাতুল কদর পাওয়ার জন্য 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। অর্থাৎ আপনি তারাবির পরেও পড়তে পারেন। আপনি সেহারি খাওয়ার জন্য উঠেছেন, ওই সময়ও আপনার সুবর্ণ সুযোগ, ওই সময় পড়লে সবচাইতে ভালো হয়। আপনি ওই সময় মনে করেন এইভাবে পড়তে হবে, আপনি আজানের 10 মিনিট আগে উঠছেন বা খাওয়ার জন্য আর 5টা মিনিট সময় আছে। প্রয়োজনে আপনি শুধু খেজুর খাইয়া রোজা রাখেন, কিন্তু লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি অন্তত 2 রাকাত 4 রাকাত নামাজ আপনি অবশ্যই প্রতিদিন আপনি পড়বেন। 3 নম্বর আমল হচ্ছে প্রতিদিন দুরুদ এবং সালাম, বেশি বেশি দুরুদ পাঠ করবেন। বেশি বেশি দুরুদ পাঠ করবেন। দুরুদ পাঠ করলে আপনার দোয়া কবুল হবে। দুরুদ পাঠ করলে দোয়া কবুল হয়। এই দুরুদের আমল প্রত্যেক দিন 20 বার, 30 বার, 40 বার, 50 বার, আপনার যতটুকু সামর্থ্য, যতটুকু আপনি পারেন প্রত্যেক দিন এই আমলটা লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি করবেন, করতে হবে। এইভাবে আমল করতে হবে যে প্রত্যেক দিন আমার করতেই হবে রমজানের শেষ দশকে, আপনি যদি লাইলাতুল কদর পেতে চান। 4 নম্বর আমল হচ্ছে প্রতিদিন প্রতিদিন আপনি যদি কোরআন তিলাওয়াত করতে নাও পারেন, আপনি এইভাবে পড়বেন যে কোরআনের শেষ 10টা সূরা প্রতিদিন পড়বেন। আপনি তো কোরআন পড়তে পারেন না, আর যারা কোরআন পড়তে পারেন অন্তত লাস্টের শেষ দশকে আপনি কোরআন তিলাওয়াত বাড়িয়ে দিবেন, 2 পারা, 3 পারা, 5 পারা। আর যারা পারেন না তাদের জন্য সুযোগ হলো অন্তত আমপারার লাস্টের যে 10টা সূরা বা 20টা সূরা সহজ, ওইগুলো আপনি পাঠ করবেন, কিন্তু কখনোই ছেড়ে দেওয়া যাবে না। 5 নম্বর আমল হচ্ছে প্রত্যেক দিন লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি দোয়া বর্ণিত আছে। দোয়াটি হলো শবে কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রমজানের শেষ দশকে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি হলো শবে কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে 5টি আমলের কথা বলেছি। 1 নম্বর আমল হচ্ছে দান সৎকার করতে হবে প্রত্যেক দিন আপনার সামর্থ্য অনুযায়ী। 2 নম্বর, আপনার সময় থাকুক চাই না থাকুক, আপনি অন্তত লাইলাতুল কদরের জন্য আপনি প্রত্যেক দিন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যা পারেন আপনার পড়তেই হবে। 3 নম্বর আমল বলছি প্রতিদিন দুরুদ এবং সালাম আপনার কন্টিনিউ পড়তেই হবে, কোনো সুযোগ নেই, পাঠ করতে হবে। এরপরে 4 নাম্বার প্রতিদিন তিলাওয়াত আপনার যতটুকু সম্ভব। আপনি যেহেতু এই কোরআন, রমজান মাস কোরআনের মাস, আবার লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এই জন্য শেষ দশকে প্রত্যেক দিন আপনার কোরআন তিলাওয়াত করতে হবে। 5 নাম্বার সর্বশেষ আমল হচ্ছে লাইলাতুল কদরের যে দোয়া, এই দোয়াটি আপনার শেষ দশকে বেশি বেশি পাঠ করতে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।